বন্ধুদেরকে শুভেচ্ছা। আজকের কবিতা লাইভটি আমি শুরু করতে যাচ্ছি, এক্ষুনি শুরু করতে যাচ্ছি। তার আগে দুটি কথা। কেন যেন মনে হচ্ছে মানুষের মধ্যে আশার সঞ্চার হচ্ছে। কিছু মৃত্যুর সংখ্যা আমরা কম দেখছি পৃথিবীতে। যেভাবে মৃত্যুর ব্যারোমিটার উঠছিল, এখন যেন একটু স্থিমিত অথবা কিছুটা নিম্নগামী বলা যায়। এটা আমার কাছে মনে হচ্ছে, হয়তো আপনারা সেটা খেয়াল করে থাকবেন। আর কবি লেখকরা তো একটু আশাবাদী হয়ই। এই করোনা শেষ হলে কবিরা কে কী করবেন, সাহিত্যিকরা কে কী করবেন, ভ্রমণকারীরা কোথায় যাবেন, এরকম স্বপ্ন দেখছেন, স্বপ্ন সাথে মিলাতে চাচ্ছেন ভবিষ্যৎকে। এই স্বপ্ন, এই পরিকল্পনা মানুষকে এগিয়ে নিয়ে যায়। যে মানুষের স্বপ্ন থাকে না, যে মানুষের পরিকল্পনা থাকে না, সেই মানুষ জীবিত হতে পারে কিন্তু মৃত। আমরা স্বপ্ন দেখি, আমরা সুসময়ের স্বপ্ন দেখি। বিশেষ করে আমরা যে জাতি শুধুমাত্র লাঠি বাঁশি কিংবা একটা নৌকার দাঁড়, পাল, নৌকার বৈঠা কিংবা দা খুন্তি, এগুলো সঙ্গী করেই আমরা এই জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম একটা অর্গানাইজড সশস্ত্র সেনাবাহিনীর বিরুদ্ধে। কতখানিক এই জাতি আশাবাদী না হলে সামান্য এই শক্তি নিয়ে আর বিশাল মনোবল নিয়ে একটা মুক্তিযুদ্ধ সম্পন্ন করতে পেরেছিল। আমরা সেই জাতি। আজকের এই করোনাকালে আমাদের প্রস্তুতিও উন্নত বিশ্বের কাছে সেরকমই। আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের হসপিটালের ব্যবস্থা, আমাদের টেকনিশিয়ানদের অপ্রতুলতা এবং অনভিজ্ঞতা, সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমরা এই করোনাকাল পার হচ্ছি প্রায় 2 মাসের অধিক। তারপর মানুষ কিন্তু আশাবাদী হচ্ছে। মানুষ সেই আশা নিয়ে প্রয়োজনে বাড়ির থেকে বের হচ্ছেও আশা নিয়ে, হয়তো কিছু হবে না। এই আশাটুকু আমাদের জন্য কম নয়। এই আশাটা কিন্তু আমার মনোবলটাকে যেমনভাবে শক্তিশালী করে, তেমনি যে কোনো অসুস্থতার প্রতিরোধ করতেও কিন্তু সহায়ক হয়। আমি সবাইকে সেইটুকুই অনুরোধ করব, মনোবলটা আপনাদের জাগ্রত থাকুক। মনোবলটা জাগ্রত থাকলে অবশ্যই অনেক অসুস্থতাকেই আমরা জয় করতে পারি, সেটা আমি বিশ্বাস করি। এবং আমার সঙ্গে ডাক্তার আছেন মাসুম হাসান। নিশ্চয়ই ডাক্তারদেরও এটা একটা সাইকোলজি যে রোগীর মনোবলটাকে বৃদ্ধি করার চেষ্টা করেন ওনারা। কখনো কখনো ডাক্তার কাছে গেলে যখন দেখি যে ডাক্তারটা বলেন, যারা আপনার তো কিছুই হয়নি, এটা অনেক সময় চিকিৎসার অর্ধেকই সম্পন্ন হয়ে যায়। একটা ডাক্তার যখন একটা সিরিয়াস রোগীকে বলে দেন, আরে আপনার কিছুই হয়নি, এই তো সামান্য একটা ওষুধেই আপনি ঠিক হয়ে যাবেন, এই রোগীটার সাথে সাথে তার শরীরের যে রসায়ন ঘটে, সেই রসায়নে কিন্তু সে অনেকটাই সুস্থ হয়ে যায়। হ্যাঁ, দেখছেন মাসুম হাসান, কবি মাসুম হাসান সেই দক্ষিণ আফ্রিকা মহাদেশের লেসোথো থেকে দেখছেন। সালাম।
আপনাকেও সালাম। সাইদুর রহমান রিন্টু ভাই আছেন, আছি ভাই, ভালো সময় পার হচ্ছে, অনেক ধন্যবাদ রিন্টু ভাই। সাইদা জামান, ফেরদৌস, মুন্নি দেখছো, অরুণদার কথা সেদিন আপনাদেরকে বলেছি, অরুণ ছোট ভাইয়ের মতন অরুণ দেখছে। আমাদের অগ্রজ কবি আপেল আবদুল্লাহ ভাই আছেন, বন্ধু সায়েদা সোনিয়া হক আছেন, প্রিয় কবি জাকির জাফরান আছেন, অগ্রজ কবি জামিল রায়হান আছেন, কবিতা করোনা আধারে জেলে দিক প্রাণের প্রদীপ, শুভকামনা কবি। হ্যাঁ কবি, এই শুভকামনা সবার জন্যই রইল, আপনার জন্যই রইল, ভালো থাকবেন। মানিক বৈরাগী হাজির, অনেক ধন্যবাদ মানিক ভাই। হ্যাঁ বিমল পাল, শুভকামনা, ধন্যবাদ। জাবেদ ভুইয়া, কবিতা শুরু করেন। হ্যাঁ শুরু করব ভাই। তামিনা শিল্পী আছেন, কবি, প্রিয় শিল্পী। বন্ধু ইস্টার নাজমুন আছেন, অনেক ধন্যবাদ বন্ধু তোমার জন্য। কবি ফিরোজ শাহ আছেন, মাহবুব অনিন্দ আছেন, আমার প্রিয়জন, খুব ভালো একজন কবি হিসাবে আমি মনে করি। অনুপ গুপ্ত দাদা আছেন, সবসময় থাকেন, এটা ভালো লাগে। আচ্ছা, আওয়াল আনোয়ার আছেন, কবি আওয়াল আনোয়ার আছেন, এরকম অনেকেই আছেন, যেটা ভালো লাগছে আমার, ভালো লাগার বিষয় ও বটে যে আমি তো কবিতা পড়ি আমার জন্য, আমার ভালো লাগার জন্য, সেখানে সবাই যুক্ত হন। কবি মাহবুব অনিন্দ হ্যাঁ আছেন, অমিত শাহ আছেন, দৈনিক কবিতা আশ্রমের সাধারণ সম্পাদক অমিত শাহ, ধন্যবাদ দাদা সবাইকে। শামীম রেজা ভাই আছেন, কবি শামীম রেজা ভাই, প্রিয়জন, ভালোবাসা। রাজা ভাই এসেছি, আদিল হোসেন আমার বন্ধু আদিল হোসেন আছেন, সাগর জল আছেন, অনেক ভালোবাসা আপনাকে, ধন্যবাদ। তহিদা আজিম আছেন, আমিও হাজির, হ্যাঁ সবসময় আপনি থাকেন। সুস্বাগতম প্রিয়জন সুকবি, কবিতার মক্তব চলুক ছন্দে আনন্দে উদ্ভাসিত ভালোবাসায়, ধন্যবাদ রোকসানা সাথী, কবি রোকসানা সাথী। হ্যাঁ সাব্বির রেজা দেখছি চলুক, হাসিদামুন, কবি হাসিদামুন, প্রিয়জন আছেন, গোলাম মুর্শেদ চন্দন, অনেকেই আছেন। অনেক ধন্যবাদ সবাই যারা আছেন, তাদের সকলকে আমার শুভেচ্ছা, স্বাগতম। এই দুঃসময় সকলের জন্য শুভকামনা আমার। যাই হোক, আজকে আমি যাদের কবিতা দিয়ে এই লাইভটি সাজিয়েছি, আমি কবিদের নামগুলো আপনাদেরকে জানাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে, কবিতাগুলো আপনাদের ভালো লাগবে। কবি মুজিবিরম, কবি জাকির জাফরান, কবি ইস্টার নাজমুন, কবি জেবুন্নেসা হেলেন, কবি মাসুম হাসান এবং কবি রোকসানা সাথী। এই 6 জনের কবিতা দিয়ে আজকে আমি আমার কবিতার পর্বটি শুরু করতে চাই। আমি প্রথমেই কবি মাসুম হাসানকে দিয়ে শুরু করতে চাচ্ছি। মাসুম হাসান যিনি পেশায় একজন ডাক্তার, আফ্রিকা মহাদেশের একটি দেশ লেসোথো, সেই লেসোথো মাসের শহরে উনি ওনার পেশায় নিযুক্ত। ওখানেও তিনি বাংলা কবিতা নিয়ে কাজ করছেন এবং সে কাজটা ওনার নেতৃত্বে হচ্ছে এবং গর্ব করার মতন, এবং অনেকগুলো প্রোগ্রাম উনি করেন, মাঝে মধ্যে আমরা দেখতে পাই ফেসবুকের কল্যাণে, যেটা একজন কবির তার নিজের ভাষাকে, নিজের কবিতাকে দূর দূরান্তে পৌঁছে দেওয়ার যে কাজটি, সেই কাজটি তিনি করে থাকেন। তাকে সাধুবাদ জানাই, স্যালুট জানাই। একদম নিবেদিত মানুষ। আমাকে মনে হয়েছে তার এই অনেস্টি, তার
মানে কমিটমেন্ট ভীষণ রকম শক্তিশালী একটা মানুষ। তার একটা কথা আমি দেখলাম তার ফেসবুকে, যিনি লিখতে পারেন, এটা একটা সাহসের ব্যাপার, এই উচ্চারণটা করাটাও কিন্তু একটা সাহসের ব্যাপার। আই লাইক টু বি স্ট্রেট, আই ডোন্ট লাইক লায়ার্স, আই সে হোয়াট আই বিলিভ। এটাই কিন্তু একজন কবির প্রকৃত কথা হওয়া উচিত। একদম এই কথাগুলোই হওয়া উচিত একজন কবির। হ্যাঁ, মৃন্ময় পাত্র আছেন, চিশতি মাহমুদ হাসান, ধন্যবাদ ছোট ভাই। আরশেদা জাহান আছেন, খালেদ রাহি আছেন, মোহাম্মদ রকনুজ্জামানও আছেন, হ্যাঁ ধন্যবাদ। আজকের 6 কবিকে অভিনন্দন। মানিক বৈরাগী জানালেন আপনাদেরকে অভিনন্দন। তৌফিক জহুর দেখছি, কামরুল ভাই, আরিফ ভাই, অনেক ধন্যবাদ তৌফিক ভাই। আমি আসলে শুরু করি কবিতা দিয়ে শুরু করি। কবি মাসুম হাসানকে দিয়ে শুরু করি আমি। কবি মাসুম হাসানের প্রথম কবিতা পূর্বাহ্নের স্বীকারোক্তি। পূর্বাহ্নের স্বীকারোক্তি। আমার প্রিয়জন টুটুল ভাই আছেন, অরণ্য রবি আসলাম, আঙ্কেল আপনার কবিতার লাইভ দেখি সবসময়, অনেক ধন্যবাদ। মুন্নি, তুমি ভালো আছো তো? নিশ্চয়ই, খুবই ভালো লাগলো। হ্যাঁ মৃন্ময় দাদা নমস্কার। ম্যাপ রেডিও বাংলা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আচ্ছা, আমিও শুভেচ্ছা নিলাম এবং কবিদেরকেও শুভেচ্ছা জানিয়ে দিলাম। 6 কবিকে অভিনন্দন। তৌফিক জি কবি, হ্যাঁ ভালো সময় কাটবে ভাই। কবি মাসুম হাসানের কবিতা পূর্বাহ্নের স্বীকারোক্তি। বিশ্বাস করো আর নাই করো, আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। কেবল তোমার কোমল করতলে মাথা রেখে ভুলে যেতে চেয়েছিলাম যাবতীয় জাগতিক বেদনা। তোমার প্রবাহমান ঘন চুলের স্রোতে নাক ডুবিয়ে তুলে নিতে চেয়েছিলাম বিশ্বাস নামের শব্দটার জবাকুসুম ঘ্রাণ। এই পূর্বাহ্নে আমার নিষিদ্ধ চেতনা বলতে কেবল ওইটুকু ছাড়া আর কিছু নেই। সুন্দর একটা চাওয়া, আর কিছু নেই। এইটুকু ছোট্ট একটু চাওয়ার মধ্যে অনেক কিছু চাওয়া। ঘরহীন ঘরে কবির আরেকটি কবিতা, কবি মাসুম হাসান তার আরেকটি কবিতা। কবিদের মুখটা দেখানো যাবে না বিমল পাল, এটা আমি লাইভ করছি, আমার মুখটাই শুধু দেখতে হবে, আমার কণ্ঠ থেকে কবিদের কবিতা শুনতে হবে। এটাই হচ্ছিল আমাদের এই লাইভের বিষয়ে। সাব্বিরের যে কবিতা পাঠ শুরু হোক। হ্যাঁ, শুরু করেছি, ধন্যবাদ। ঘর একটি হুট তোলা রিক্সা আর 3 জন যাত্রী। এইভাবে বহুদিন ঘরহীন ঘরে সারাটা শহর ঘুরে ঘুরে, কখনো শহর ছেড়ে কোলাহল থেকে দূরে, জানালাটা কালো চুলে ঢেকে তোমার ওষ্ঠে অধর রেখে গড়েছি সুখের স্বপন। হাত রেখে তোমার হাতে নিশ্চুপ মধ্য দুপুরে করেছি স্বপ্ন বপন। এ যেন অনিশ্চিতে শুধু ভালোবাসা মোহে তোমাতে পূর্ণিমা সমর্পণ। ফাঁকি দিয়ে উৎসাহী চোখ কি যেন কি বলে সব লোক, ঈর্ষার ঝড় তোলে তাই দুঃখগুলো ভুলে, চাল চুলো সব ফেলে মনের অর্গল খুলে চলো হারাই মেঠো পথে। কবিকে বলবেন বিশ্বাস করলাম। আচ্ছা চিশতি, বলবো আমি। হ্যাঁ, কবির আর একটা কবিতা পার্বতীপুর জংশন। পার্বতীপুর জংশন নিয়ে অনেকের কবিতা। আমি গতকালকে পার্বতীপুর জংশন নিয়ে
কবি শাহনাজ প্রামাণিক সুমনের একটা কবিতা পড়েছি এবং আমার বেশ ভালো লেগেছে। এই কবিতাটা সুন্দর, পার্বতীপুর জংশন। অনেক কবি যাদের বিশেষ করে পার্বতীপুর জংশনে যাওয়া আছে, এটা একটা বিচিত্র ধরনের জংশন। এই জংশনে যারা যায় তাদের বোধহয় কবিতা কেড়ে নেয়, সেরকমই। তো আমি একবারই পার্বতীপুর জংশনে গিয়েছিলাম অন্ধকার এক রাতে, যে কারণে আমার খুব ভালোভাবে দেখা হয়নি সেই পার্বতীপুর জংশনকে। তো কবিদের কবিতার মাধ্যমে পার্বতীপুর জংশনকে আমি দেখতে পাই। এটা পার্বতীপুর জংশন। হৃদয়টা কি পার্বতীপুর জংশন? ব্রডগেজ হয়ে ধমনীগুলো ঢোকে, শিরাগুলো মিটার গেজ হয়ে যায়। খুলনা থেকে রূপসা এক্সপ্রেস আসে, চলে যায় ফুলবাড়িয়ার দিকে। ময়মনসিংহের একতা এক্সপ্রেস আসে, চলে যায় দিনাজপুরের দিকে। এদের মতোই বিক্রমপুর থেকে এসেছিলেন সুলেখা রায় দীপা। এদের মতোই কমলগঞ্জ থেকে এসেছিলেন সাজেদা খান নিপা। ডাউন ট্রেনের এই যে আসা যাওয়া, হৃদয়পুরের স্মৃতি হয়ে যায় ফিকে। হৃদয়টা কি পার্বতীপুর স্টেশন জংশন? তাকিয়ে থাকে ভবিষ্যতের দিকে। কবিতাটা খুব অদ্ভুত অদ্ভুত। কবির আরেকটা কবিতা পড়ি, বৃষ্টি স্নান। চলো তোমাকে নিয়ে চলে যাই অনেক অনেক দূরে, আমাজানে অরণ্য অরণ্যে কিংবা জাম্বিয়ার ভিক্টোরিয়া জলপথে। ঘন সবুজ বৃক্ষের বলকলে, হিংস্র চোখের অন্তরালে দেখব তোমার বৃষ্টি স্নান। আকাশে রংধনু মেঘের ফাঁকে উকি দিয়ে দেখব তোমার শ্যামা নৃত্য। তুমি দুহাত দুপাশে ছড়িয়ে আকণ্ঠ ভিজছ বৃষ্টিতে, আরও বৃষ্টিও ঝুমুর ছন্দে নিচে চলেছে তোমার পদকমল নিতম্বে পক্ষে। ঝড়ো হাওয়া থমকে গিয়ে তোমার চারিদিকে তুলেছে ঘূর্ণিপাত। তুমি এক মনে ভিজে চলেছ, শ্রাবণের মধুময় বাড়িধারা সিক্ত করেছে তোমার কোমল কর যুগল। পার্থিব সমস্ত প্রস্তর সময় ভুলে গিয়ে অপরূপ তোমার স্নিগ্ধ শীতল বৃষ্টি স্নান। আরেকটা ছোট্ট একটা কবিতা পড়ি। কবি স্পর্শের কাবিন। স্পর্শের কাবিন। স্পর্শে বদলে যায় সময়, স্নায়ুর জাদুকরী কৌশল খেলা করে হাতের তালুতে। স্পর্শে জেগে ওঠে হৃদয়, স্পর্শে ঝরে ঘৃণার অনল। স্পর্শ স্নাত করে নেত্র পল্লব, স্পর্শ ফোটায় ফোকলা ফুল। স্পর্শ যখন ব্যর্থ তখন কি আসে যায় কাজীর কলমে লেখা লক্ষ টাকার কাবিনে। অসাধারণ। হ্যাঁ, কবি অগ্রজ কবি প্রভাত চৌধুরী দাদা আজকেও আছেন। দাদা নমস্কার, ভালো থাকবেন। খালেদ রাহি ভাই, আপনার কণ্ঠে ভিন্ন স্বরের কবিদের কবিতা শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। নব আলো আপা আছেন, ভালো লাগছে। মাসুম বাদল ওয়াচিং। ভাসতী গোস্বামী দিদি আছেন কবি। অচিন্ত ছোট ভাই আছে। মনিরুল ইসলাম মনির ভাই, বন্ধু সালাম তাসির একটা কবিতা পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি এতক্ষণ যার কবিতা পড়ছিলাম কবি মাসুম হাসান, তার কবিতা পড়ছিলাম। আমি যার কবিতা পড়তে চাই কবি রোকসানা সাথী। কবি রোকসানা সাথী এই মানুষটা সম্পর্কে আমি যতটুকু বলতে পারি, তার কবি মনটা অনেক বড়।
ভীষণ কাব্যিক এবং মানবিক মানসিকতার মানুষ। কাব্যিক মানবিক মানসিকতার মানুষ কবি রুখসানা সাথী নিরলস চেষ্টা করেন কবিতাকে ভালোবেসে কবিতা বুননে জীবনটার সাথে মিলিয়ে নিতে। তারই কয়েকটি কবিতা আমি এখন পড়তে চাই। শ্রদ্ধেয়জন কবি রুখসানা সাথী, তার একটি কবিতা পড়ছি, সেই মেয়েটি। কবিতাটার নাম সেই মেয়েটি। অলস দুপুরে নরম বালিশে মুখ ডুবিয়ে শুয়ে আছে মেয়েটি। ফাগুনের আকাশে আগুন লাগা আলো ছায়ার খেলা। মেঘের সাথে অলস মনটা সাথী হয়ে ভেসে বেড়ায় দীঘল আকাশের মুক্ত ক্যানভাসে। মেয়েটি ভাবছে আর ভাবছে, কেমন আছে ছেলেটি। ফিরে যায় বিশ্ববিদ্যালয়ের ঝলমলে রোদেলা রঙিন দিনে। উস্কো খুস্কো চুল, রাগান্বিত দৃষ্টির মেধাবী ছেলেটি পাশ কেটে চলে যায় প্রতিদিন লম্বা করিডোর ধরে। তৃষ্ণার্ত নয়নে চেয়ে থাকে দুটো অপরিশ্রিয়মান মানুষটির দিকে। ছেলেটিকে একান্তে পাওয়ার প্রচণ্ড মনোবেদনা। বিদীর্ণ অন্তরে নরম কোমল জমি। মেয়েটির ডাকে সাড়া দিয়ে পাশ কাটিয়ে যেতে গিয়েও ছেলেটি থমকে দাঁড়ালো রেলিং ধরে। চার চোখের তারায় খুশির ঝিলিক অদল বদল হয়। এক লহমায় পরস্পরের একান্ত আপন হয়। আমৃত্য একত্রে পথ চলার অঙ্গীকার মুখরিত প্রাণ। শুরু হয় রোমান্টিক ধারীর খেলা। মেয়েটির নিমিলিত দৃষ্টির প্লাবনে বুধ হয় দৃষ্টি। মুখের ভাষা ম্লান হয়ে যায় চোখের ভাষার আবাহনে। মেয়েটির চুলের গন্ধে বুকের ডান দিকে তিলের গভীরে মুখ ডোবায় ছেলেটি। প্রতিনিয়ত সৃষ্টির নতুন রহস্য উন্মোচনে উন্মাতার দুটি প্রাণ। চুলের ফেতা, খোপার কাটা, কাচের চুড়ির রিনঝিন, মিষ্টি মধুর মাতাল গন্ধে বিভোর হয়ে থাকে কথার সুবাস, গানের মিষ্টি রেশ মুখোমুখি বসে। পায়ের পরে পা রেখে শিহরণের নিঃশব্দ খেলায় উত্তামতায় মত্ত। মাদকতাময় চাহনির ঝংকার তুলে এজরাসের কোমল গান্ধার। সুরের মূর্ছনায় মুখরিত কল্লোলিত নির্ঝরের আনন্দ আলোর গান। চুলে চুলে, পায়ে পায়ে, গায়ে গায়ে, হাতে হাতে, শরীরের সাথে শরীরের হয় বাগ বিনিময়। ফাল্গুনের বাসন্তী রঙের সায়রে ডুব দিয়ে বুধ হয়ে লাল নীল পদ্মের জলকেলির উষ্ণতার আলিঙ্গনে কুড়িয়ানে সুখের নির্যাস গভীর তলতে সেচে। দক্ষ নাবিকের মতো মণিমুক্তা হিরে জহরতের আকর গড়ে দুজনের অতল দেহের অতলান্তে। সুচিস্নিগ্ধ অন্তর পরিপূর্ণ তৃপ্তির ঠেকুর তুলে জীবনকে আরো রূপময়, বর্ণময়, গন্ধময় করার প্রত্যাশে ফিরে আসে জীবনের আহ্বানে। পড়ন্ত দুপুরে সেই মেয়েটি এখন খুঁজে ফেরে সেই উস্কো খুস্কো চুলের মেধাবী চাহনির ছেলেটিকে। চোখ মুদলেই তার শরীরের গন্ধ, চুলের খুশবু, কথার ছন্দ, অনুভবের দোতনায় তন্ময়তায় দেহের পাঁচালির সপ্ত সুরে
অষ্টাদশীর শিহরণে মনের পলি মাটিতে ফোটায় স্মৃতির থোকা থোকা নীলোৎপল। কবি রোকসানা সাথীর একটি কবিতা এটা। একটু রোমান্টিক ধরনের কবি, তাই কবির মধ্যে পাই। প্রভাত মুখার্জি দা আছেন, ইন্দ্রনীল দা আছেন, ধন্যবাদ ওয়াচিং। সুনীল শৈশব আছে, দাদা ধন্যবাদ তুমি আছো। মানে বৈরাগী আছি 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 মন ভালো হয়ে যাচ্ছে, ধন্যবাদ দিদি, ভাসুতি দি। আচ্ছা, কবির আরেকটি কবিতা পড়ব, মুঠো মুঠো সুখের আবাদ। তোর বুকের বাপাশে যেখানটায় তিল আছে সেখানে আমাকে একটু সন্তর্পণে ঠাঁই দিস। তোর বিশাল বিরাট সাম্রাজ্যের অভ্যন্তরে নিভিতে আমাকে এক টুকরো উঠোন দিস। আমার প্রেমগুলো সুখ স্বপ্নময় স্মৃতিমাখা পরশটুকু মেলে দেব সেই উঠোনে। সূর্যের তাপে মচমচ আর বর্ণময় গন্ধময় ছন্দময় হবে জীবনের উচ্ছ্বাস। তোর নাভির নিচে কোমল গহন গহীন অরণ্যে আমায় এক মুঠো জমি দিস। মনের আনন্দে উচ্ছ্বাসের কলরোলে মুঠো মুঠো করব সুখের আবাদ। এই সুখের আবাদের জন্যই আমরা কত কি করছি, কত দিকে যাচ্ছি, শুধুমাত্র সুখের জন্য। মানুষ এই সুখের প্রত্যাশায় নিরন্তর ছুটে চলছে, সামনে এগিয়ে যাচ্ছে। জাকির জাফরান ভাই আছি, আছি ভাই, ধন্যবাদ। কবি থাকেন, কোয়েল ভাই আছেন। আচ্ছা, আমি পড়ছিলাম কবি রোকসানা সাথীর কবিতা, তার আরেকটি ছোট্ট কবিতা, মৌ আহ্বানে। সারা রাত তোর লোমশ বুকে মাথা রেখে টিপ টিপ বৃষ্টির ঘোমটায় মুখ আবৃত করে স্বপ্নের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছে টেরাকাটা নকশি কাঁথার প্রান্তরে। স্বপ্নের জোয়ারে ময়ূরপঙ্খী নাও ভাসিয়ে সওদাগরের মতো উন্মত্ত ছিলাম মায়াবী সুখে বিষাতে নির্মাণে। স্বপ্নের ভাটায় উজানে ভিড়িয়েছে মন পবনের নৌকা। থোকা থোকা জীবনের নির্যাস সঞ্চয় করেছি তোর রূপ রস গন্ধের মৌ মৌ আবাহনে। আরেকটি শেষ কবিতা পড়ব কবির, নীল প্রজাপতি। কবি রোকসানা সাথী। স্বপ্নের ভোর থেকে রাত্রির গভীর নিমগ্নতায় ভেসে ওঠে একটি ফুল। বনলতা কানে কানে বলে, আমি সাব্যস্ত হয়ে আছি সেই কোন কালে পুরুষোত্তম ভালোবাসার নীলিমায় আমাকে রাঙিয়ে দাও। আমি স্বর্ণলতা হব, অদ্ভুত স্বর্ণালী প্রভায় স্বর্ণাভ হব। তোমার জীবন আমি দেখি নীল প্রজাপতির পাখায় ভর করে সম্মুখে দাঁড়িয়ে তুমি। এই ধরনের প্রেম নিয়ে প্রেমের কবিতা, বেশ মিষ্টি কিছু প্রেমের কবিতা শুনলাম কবি রোকসানা সাথীর কাছ থেকে। এখন আমি অন্য কবিদের কবিতায় চলে যাব। কবি জাকির জাফরান। ইতিমধ্যে তিনি বেশ কবি হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন, ভালোবাসা অর্জন করেছেন, আস্থা অর্জন করেছেন। তিনি আমাদের
আমরা যাকে বলি সরকারি কর্মকর্তা, তিনি একজন সরকারি কর্মকর্তাও, এবং আমরা দেখেছি তিনি যখন একটি উপজেলার নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন, সেখানে অনেক মানবিক কিছু কর্মকাণ্ড আমরা দেখেছি, এবং আমার কাছে মনে হয়েছে তার কবি সত্তাই সেই মানবতাকে জাগ্রত করেছে। কারণ ৩৬০টি উপজেলার সবাইকে আমরা জাকির জাফরানের মতন দেখি না। যদি সবাই জাকির জাফরানের মতন এভাবে মানবিক নির্বাহী হিসেবে উপজেলায় থাকত, তাহলে আমাদের দেশটা বোধহয় অনেক অনেক সুখ এবং সমৃদ্ধিতে ভরে যেত। আমি একজন মানুষ হিসাবে, একজন মানবিক জাকির জাফরানের জন্য শুভকামনা আমার থাকে। তিনি সর্বোচ্চ পর্যায়ের নির্বাহী হয়ে সেই মানবিক কবি সত্তার মানুষই থাকুন, এটুকু প্রত্যাশা আমরা করি। তার কবিতা, তার কাব্যজগৎ অনেক দীর্ঘ হোক, এই প্রত্যাশা করছি। কবি জাকির জাফরান, তার কবিতার প্রথম কবিতা, ছোট্ট ছোট্ট কবিতা, আমি কয়েকটি কবিতা পড়ব, খুব ছোট্ট ছোট্ট কবিতা। দুঃখ। রাতের প্রতিভা কণা তুমি, কত না সহজে তুমি খেয়ে ফেলো ভোর। ভোরের আলোতে শ্লোক ভেঙে লোকালয়ে নেমে আসে ভাব। দুঃখকে লুকিয়ে রাখি আমি রক্তের ভেতর, আর বলে ফেলি মামা আমাদের ঘরে কোনো হরিণ ঢোকেনি। অদ্ভুত একটা চিত্রকল্প আছে, আমি একটু জল খেয়ে নিই। চিঠি। আজ বাবা অঙ্ক শেখাচ্ছিলেন। বললেন, ধরো ডালে বসা দুটি পাখি থেকে শিকারির গুলিতে একটি পাখি মরে গেল, তবে বেঁচে থাকলো কয়টি পাখি? অঙ্কের বদলে এই মন চলে গেল বেঁচে থাকা নিঃসঙ্গ সে পাখিটির দিকে, আর মনে এলো তুমি আজ স্কুলেই আসনি। অদ্ভুত দৃশ্য, সুন্দর কবিতা। আজকে আমি আমার এই লাইভের শিরোনাম দিয়েছিলাম এইভাবে, পায়ে বাঁধা দুটি সর্বনাম, পাখি উড়ে যায়। আপনারা যারা শিরোনাম দেখেছেন তারা দেখেছেন যে ইনভার্টেড কমার মধ্যে লেখা ছিল পায়ে বাঁধা দুটি সর্বনাম, পাখি উড়ে যায়। লাইনটা আমাকে খুব টেনেছে আজকে। এই লাইনটি কবি জাকির জাফরানের লাইন। কবিতার নাম হচ্ছিল পায়ে বাঁধা দুটি সর্বনাম। অসাধারণ নাম, কিন্তু এটা নিয়ে একটা বই হতে পারে, বইয়ের কাব্যগ্রন্থের নাম হতে পারে পায়ে বাঁধা দুটি সর্বনাম। নিচুয়ে কৌতুকে আজ মজে গেছে মন, বিস্তৃত অনাগ্রহের প্রতি উড়ে এলো মেঘ, তোমাকে জড়িয়ে ধরে মনে হলো ধান, মনে হলো উৎসব, জন্ম ভেঙে দূর দূর অন্ধ দ্রাঘিমায়। নিচু ক্লাসে পড়ো, আহা চুলে এত রৌদ্র কুমকুম, চোখ যেন সমুদ্র পৃষ্ঠা, টেনে নাও আমাকে তোমার ছত্রে ও ছায়ায়, পায়ে বাঁধা দুটি সর্বনাম, পাখি উড়ে যায়। অসাধারণ এটা। আরেকটি কবিতা তার, একদিন আমি আর মফিজ। একদিন আমি আর মফিজ, কি বলছে দেখি। এমনভাবে তাকালো মফিজ যেন প্রস্তর যুগ ফিরে এলো পৃথিবীতে।
যেন তার যুদ্ধ দেখা চোখ মানুষ চেনে না। আমি বললাম, ভালো করে চিন্তা করো তো মফিজ, ভাবো তো মশারির ভেতর মশাও মানুষ। সঙ্গে সঙ্গে মুখ বদলালো মফিজ। তার মুখে ফুটে উঠল চিন্তার রেখা। ভাবতে লাগলো সে, মশারির ভিতর মশা ও মানুষ। মশাটি মুখ রাখছে শরীরে, আর প্রতিটি রক্তাক্ত চুম্বনের পর জেগে উঠছে মানুষটি। কিন্তু এ কি, আজও দেখি সেই রক্ত মোছেনি ভালোবাসা। এই ছিল একদিন আমি আর মফিজ কবিতাটা। এরপরে আরেকটি কবিতা আমার খুব ভালো লেগেছে, যার এই কবিতাটি, দিরালাপ। দিরালাপ। রাত্রি গাঢ় হলে তোমার শরীর নিয়ে আমি দ্বিমত পোষণ করি আর বলি, তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে রাত। চুল খোলো রাত্রির পরীক্ষা, যুদ্ধক্ষেত্র প্রসারিত হোক। পরে তুমি ডানা মেলে দিলে, আমি তাতে মুখ বুজে থাকি, যেন মেঘের ভেতর ঢুকে গিয়েছে বিমান বাংলাদেশ। বা চমৎকার দৃশ্যকল্প। দিরালাপ কবিতা, কবি জাকির জাফরানের কবিতা পড়ছি। কবি জাকির জাফরানের অস্তিত্ব বিষয়ক ছোট্ট একটি কবিতা, অস্তিত্ব বিষয়ক। এসেছি শিরস্থান পরে, দুটি চোখে পাখি চেনা যায়। কে গো তুমি? আমি জাফরান, তোমারই পশ্চাৎ ভূমি। কেন এলে? আয়ুর কৌটায় দাঁত বসাতে এসেছি। কিন্তু দাঁত তো ফেলে এসেছ বেদেনির ঘরে। এই ছিল কবি জাকির জাফরানের কবিতা। এবার যার কবিতা পড়ব, আমার বন্ধু, আমার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, খুব ভালো গল্প লেখে, পাশাপাশি কবিতা লেখে। তার বেশ কিছু কবিতা বেশ সুন্দর। তো তার কিছু কিছু কবিতা আছে দুজন মিলে পড়লে ভালো লাগতো। মানে ডুয়েট কবিতা, সেগুলো আমি চেষ্টা করব আমি আমার মতন করে পড়বার জন্য। ডুয়েট হিসেবে পড়তে পারলে খুব মজাদার কিছু কবিতা হতো আর কি। তা আমার বন্ধু, আমি জানি না, আমার বন্ধু যদি আমার সাথে থাকতো তাহলে দুজন মিলে পড়লে আরও ভালো লাগতো। এস্টার নাজমুন আছে বোধহয়, নিশ্চয়ই। আমি তার কবিতা পড়ছি। আচ্ছা, একটু নারী, মানে এস্টার নাজমুন, তার এটা একটু নারীবাদী কবিতার মতন, একটু না বলা যায় নারীবাদী কবিতা। তো সেই কবিতাটা একটু পড়ি। কবিতাটার নাম নারী। প্রসারিত দুহাতের দিগন্ত তোমার, মমতায় মাখা এক হাত, অন্য হাতে খাপ খোলা বজ্র তুমি। নারী, তুমি চিরদিনের কন্যা জায়া আর জননী হয়েছ। আছে কি তোমার কোনো জাত? তুমি যেন সরোবর এক, জলে ফুটে শুভ্র কমল। প্রেম আর প্রেমিকাও তুমি, রুদ্র তুমি, তুমি সোনালী অনল। ভালোবাসায় বুঝি হেরে গেছে সবই, মিথ্যে আর প্রলোভন। সত্য আর সাহসী তুমি, ভূমিকর্ষিত হয়ে শস্যে আয়োজন। নারী বলে কম কিছু নেই, নারী বলে কম কিছু নেই। নয় অনাদর, অবহেলা, নিজেই নিজেকে সামনে এনেছে। নয় জন্ম আজন্ম ছেলে খেলা। ছোট মেয়েটা হয়নি এখনো নারী, বুঝেনি পশুর লোমশ হাত।
শরীরেই বুঝি হাত দিলে যায় মানুষ নামের জাতপাত। এক তীরে বধ অসুর, শোধ হবে কি দুগ্ধঋণ। নারী যদি মানুষ না হবে, নরের তবে পরিচয় হোক পাশবিক জন্ম আদিম। এটা এবার যে কবিতাটা পড়বো, আমার এই কবিতা দুটো পড়তে আমার বেশ কষ্ট হবে আমি জানি, তবু পড়ছি আর কি। বেশ প্রেমময় কবিতা, রোমান্টিক কবিতা। এটা দুটো কবিতা, এই কবিতাটা খুব রোমান্টিক কবিতা। আদিম হব, কবিতার নাম হচ্ছিল আদিম হব, কবি স্টার নাজমুল। তুই আমার ছোট্ট রাজহাঁস, তবে নিত্যদিন কষাই ছুরিতে কেন শান দাও? তোর করবিতে করবি গুজে দেব, ছুরির চকচকে ফলায় মুখ দেখি কেন? পাগড়ি তোর নরম সজ্জায় ঘাস ফুল হব, কেন স্বপ্ন সজ্জায় লিকটিকে সাপ নৃত্য করে? তোর সুডল বাহুতে বাদশাহী বাজু বন্ধ হব, তোমার রংমহলে মৃত আত্মার ক্রন্দন শুনতে পাই। তুই তো জ্যোৎস্না বিভুক্ষ, জ্যোৎস্নার উপরে রাত্রির নিকোষ কালো। আচ্ছা, তোর জন্য না হয় মাঠ ভর বৃষ্টি হব। ওগো বজ্র এসে মাথায় পড়লো, তাহলে চল মেয়ে তোকে নদী দেখায়। নদীর অথই বানে দিগন্ত কোথা, আয় তবে বনে যাই। আদিম হব, লক্ষ্য তারা সঙ্গে নেব, বুনো ফুলের গন্ধ নেব, জোনাক জলা মন্ত্র দেব, যদি পারি তোমার আমি সঙ্গী নেব। পাথর ঘষে শীত কাটাবো, পাকল দিয়ে আগল দেব, ভাত কাপড়ের হিসাব ছেড়ে শেষ মানুষের বিনাশ হব। তবু কি তোকে পাবো না গো, আমি এখন পবন হব, আমি যে গো আদিম হব। আসলে দ্বৈতভাবে পড়লে কবিতাটা অসাধারণ হতো, কিন্তু আমি কতটুকু পাঠকের কাছে বোঝাতে পারলাম জানি না। এটা দ্বৈত কবিতাই। কবির আরেকটি কবিতা, কবিতাটার নাম হচ্ছিল দেখা হলে, এটাও দ্বৈত কবিতা। আমি সেইভাবেই পড়ার চেষ্টা করছি। খুব হচ্ছে, খুব গলা শুকিয়ে যাচ্ছে। কবিতাটার নাম হচ্ছিল, বোঝা যাচ্ছে দুজনের দেখা হলো, তারপরে কি হলো সেটাই। মেয়ে, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, বেঁধেছি বসত আমি তোমার ঠিকানা কই। ছেলে, আমিও বেঁধেছি বাসা বৃক্ষ বাকলে বুনন, তোমার যাবার পথে কারণে অকারণ রক্তক্ষরণ। মেয়ে, এখনো কি পরো তুমি সবুজ আবসার, আমিও পরি প্রিয় তোমারই চাওয়া নীলাভ পোশাক। ছেলে, তুমি কি আছো তেমন যেমন চিনি, একদা ছিলে নদীর মতো স্রোতস্বিনী। সংসারে কজন তোমার, তুমি কজন আর? মেয়ে, এখনো চোখ ঢাকা চুলে অনাদর হাওয়া, বুক ইচ্ছে বোতাম খুলে খুলে রাখা। হায় এত চেয়েছি তোমায়, তবু হয় নির্বিজন পথে দুজনের হাঁটা। ছেলে, কি এমন ক্ষতি হতো অপরিণত অভিমান, তুমি কিছু ছাড় দিলে আমিও দিতাম। মেয়ে, খেতে গেলে শব্দ করে করো এখনো তুমি তেমন, নাক ডেকে ঘুম দাও শয়নে স্বপনে আর যখন তখন। ছেলে, সে কি খুব ভালোবাসে, জ্যোৎস্না রাতে আসে কাছে, চুলে তোমার আলতোভাবে নাক ডুকিয়ে বন্য করে রাখে। মেয়ে, সকাল রাত্রে অফিস করি,
কিনেও দেয় জড়োয়া ভারী। তোমার মতো একটুও না মনটা নিয়ে খুব ভাবে না। ছেলে, ঠান্ডা লাগে খুব কি এখন? বৃষ্টি এলে ভেজো যখন? লাল টিপ কি এখনো দাও? তেলাপোকায় ভয়টি পাও? মেয়ে, মনে আছে এত কিছু? ডালের পাঁপড় আর পেঁয়াজু, রেগে গেলে ছুঁড়ে ফেলো তোমার হাতে যা কিছু। ছেলে, অভিমানী রাত জেগোনার, খেয়েও সময় মতো। শরীর তোমার তপ্ত জ্বরে, কষ্টগুলো চোরকে কাটে শুধুই অবিরত। মেয়ে, শুধু আমার কথাই বলো, নিজের খাল তুমিও রেখো। চশমাটা যে খুব পুরনো, নতুন করে একটা কিনো। দুজনেই। বছর 26 পর ফিরছি আমি, ফিরছি তুমি, শূন্য শূন্য মনের ঘর, দূর মরা। চোখে কি পড়েছে? জল করেছে ভর। শূন্য বসত, শূন্য মনের ঘর, জল করেছে ভর। কবিতাটা খুব ফেলে আসা দিনের কথা মনে করিয়ে দেয়। এরকম অপূর্ণ জীবন, এরকম মান অভিমান, প্রেম প্রত্যাখ্যান প্রায় সকলের জীবনেই আসে। সেরকমই একটা জীবন, তারপরে একদিন দেখা, তারপরে এরকমই আলাপচারিতা, সেটাই কাব্যিক উপস্থাপন কবি স্টার নাজমুনের। তার আরেকটি কবিতা, 1 মিনিট পড়েছি। জিতেই আছি, কবিতার নাম জিতেই আছি। অপরাহ্নের শেষ আলোয় তোমার ঠোঁটের শেষ চুরুট আমি হব। ফাঁসির ঠিক আগে জমটুপির শেষ দৃষ্টির আকাঙ্ক্ষা আমি পাব। কঠিন কুহক বেড়াজাল বুনেছে যত, আমি শৃঙ্খলিত পায়ে হেঁটেছি কণ্টক পথ আমারই মতো। পথ পরিক্রমায় আমি প্রথম। হেনেছে শকুনের সৈন্য দৃষ্টি, অভিশাপ অবিরত। চিতার অনলে হয়েছি আরো নিশ্চিদ্র অবনত। আমি আমৃত্যু লিখেছি তোমারই নাম, যদিও জানি মৃত্যুই জীবনের শেষ পরিণাম। আরেক জীবন হলে সেখানেও অবিনশ্বর প্রেম হোক জন্মের প্রথম আর শেষ অগ্নিবাণ। দখল বাজিতে হাঁটতে রাজি শত সহস্রবার, তবে একবার যদি জিতে যাই নির্দ্বিধায় ছেড়ে দেব রাজ্যপাট। সব ফিরে পেলেও নিঃস্ব হবে হাহাকার, জীবন্ত হাহাকারে। আসলে জেতার কোনো ইচ্ছে নেই আর, জিতেই আছি যখন পুরো রাজত্বই আমার। কবি স্টার নাজমুনের কবিতা পড়ছিলাম। কামরুন নাহার কোহেলি আছে, সুনীল শৈশব আছি ভাই, অনেক ধন্যবাদ। আমার প্রিয় কবি আছেন ইন্দ্রনীলদা আছি, অনেক ধন্যবাদ দাদা। রাখি সর্দার আসছেন, কামরুন নাহার কোহেলি ফুলের শুভেচ্ছা। রুকসাসনের সাথে যে কটি কবিতা শুনলাম ভালো লেগেছে, অনেক ধন্যবাদ মানিক ভাই। জাকির জাফরানকে স্বাগতম, কবি মানিক বৈরাগী স্বাগত জানাচ্ছেন। জাকির জাফরান ভাই ভিন্ন স্বরের কবিকে শুভেচ্ছা। খালেদ রাহি জানিয়ে দিলাম। মনোজ্জমান লাকি আমার বন্ধু দেখছে, শাহনাজ প্রমাণিক সুমন আছে, যতন দেবনাথদা আছেন, প্রভাত মুখার্জি দাদা আছেন। হ্যাঁ, চলুক রাজা ভাই, চলছে। পাখি উড়ে যায় রোকসানার সাথে। ইসমত শিল্পীর শুভেচ্ছা কবি, আজকে বেশি সুন্দর লাগছে দেখতে, অনেক ধন্যবাদ আপনাকে। কবি জাকির জাফরানের অসাধারণ কবিতা সুপাঠ্য, ধন্যবাদ মানিক ভাই।
খুব ভালো লাগলো কবি জাকির জাফরানের কবিতাগুলো। তুহিন রহমান ভাই কেমন আছেন? আছি ভালো, তোমরা কেমন আছো ছোট ভাই? হ্যাঁ, আমার মাও দেখছেন, মা প্রতিদিনই দেখেন। আমি যখন এ ঘরে কবিতা পড়ি, মা পাশের ঘরে লাইভে দেখেন। কবিতার জয়, রাজা আসলাম ধন্যবাদ। চলু, কবি ইস্টার্ন নাজমুলকে স্বাগতম, ধন্যবাদ মানিক ভাই, জানিয়ে দিলাম। এরশাদ রাফি তুহিন, কবি ইস্টার্ন নাজমুলকে শুভেচ্ছা। আমার আর এক বন্ধু, খুব প্রিয় বন্ধু তুহিন, সেই মধ্যপ্রাচ্যের এখন বলা যায় বন্দি আছে, দেশে সম্ভবত ফিরতে পারেনি, বিমান বাংলাদেশে কর্মরত আছেন সৌদি আরবে। ইউনিটি ইরশাদ জাহান, তুহিন তোমার জন্য অনেক কামনা। দেশে এসে যোগাযোগ করো, ভালো লাগবে। হাই হাফিজ আছেন, ইউনিটি ইরশাদ জাহান আমার বন্ধু আছেন, রাজা আসলাম আছেন। আদিম হব ইস্টার্ন নাজমুলের টার্ন কবিতা, হ্যাঁ হ্যাঁ, আসলে সুন্দর কবিতা, আমি অত ভালোভাবে পড়তে পারিনি। কামরুন নাহার কুহেলি, কবিতাটা খুব ভালো লাগলো, ধন্যবাদ কুহেলি। মন ছুঁয়ে যাওয়া অসাধারণ অনুবাদ। অনেক অনেক সোহাগ সিদ্দিকী ভাই আসছেন, আমি যতটুকু জেনেছি আজকে সোহাগ সিদ্দিকী ভাইয়ের বোধহয় জন্মদিন অথবা আগামীকাল। আপনাকে জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা, আপনি অনেক অনেক দীর্ঘজীবী হন সেই কামনা করি। ভালো থাকবেন আপনি। হ্যাঁ, খুব ভালো লাগলো তুহিন, তুমি যে দেখছো এটা আমার আরও ভালো লেগেছে। হ্যাঁ, মারিয়াম মনি আছেন, উনি থাকেন প্রায়, ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা। কোহিনুর ইসলাম আর এক বন্ধু দেখছি, চালিয়ে যাও। হ্যাঁ কোহিনুর, আমি এবার যার কবিতা পড়ব, এবার কবিতা পড়ব। কবি জেবুন্নেসা হেলেন দীর্ঘদিন ধরে কবিতার সাথে আছেন, কবিতা লিখছেন, কবিতা চর্চা করছেন। এরশাদ রাফি তুহিন, হ্যাঁ বন্ধু, যোগাযোগ করব, জিতেই আছি। কবুতরটা খুব ভালো, ইস্টার্ন নাজমুনের কবিতা, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো তুমিও, আমাদের জন্য দোয়া করো, অবশ্যই অবশ্যই। জেবুন্নেসা হেলেন, যার কথা বলছিলাম, দীর্ঘকাল ধরে কবিতা লিখছেন, কবিতার সঙ্গে আছেন, কবিতার প্রতি তার মগ্নতা, অসাধারণ মগ্নতা, কবিতার প্রতি ভালোবাসা তার অসাধারণ। এই মানুষটির কবিতা আমি অনেক আগেই পড়তে চেয়েছিলাম, কিন্তু ওইভাবে আসলে হয়ে উঠছে না সামনের পর। আমি অনেকগুলো কবিতাই, অনেকের কবিতাই আমি নিয়ে রেখেছি, অনেক দিন পর পর পড়তে হচ্ছে সেইভাবে। এই লাইভটি মোটামুটি 5-6 জনের মধ্যে সীমাবদ্ধ রাখছি, যে কারণে এক একজনের কবিতা পড়তে একটু 5 দিন 7 দিন 10 দিন এরকম লেগে যাচ্ছে। জেবুন্নেসা হেলেনের কবিতা আমি বেশ কিছুদিন নিয়েছি, আমি আজকে পড়ার সুযোগ পেলাম। জেবুন্নেসা হেলেন, কবি জেবুন্নেসা হেলেন, আমি জানি না আছেন কি না, থাকলে ভালো লাগবে। পড়ছি ওনার কবি জেবুন্নেসা হেলেনের নবরস। নবরস কবিতাটা আমার ভালো লেগেছে। মূল মধ্যরেখা বরাবর দাঁড়িয়ে ভাবলাম পৃথিবীটা ঘুরে আসি, কিন্তু উত্তরে যাব না দক্ষিণে। ভাবতে ভাবতেই চোখে পড়ল পূর্ব পশ্চিম দ্রাঘিমা রেখাগুলোয়। ভীত আমি কিছুটা সরে গেলাম উত্তরে, চেয়ে দেখি বিষুব রেখা পেরিয়ে অসংখ্য সমাক্ষ রেখা ঢেউয়ের মতো তেড়ে আসছে। বাজ পড়ল মাথায়, মেঘে মেঘে ইলেকট্রনগুলো নেচে উঠল। আমি ঢুকে গেলাম আদিম এক গুহায়। পৃথিবীর মধ্য থেকে আওয়াজ উঠল, কত ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করতে চাও? আমি ত্রস্ত হয়ে ভাবলাম
খনিগর্ভে এত এত অণুর। এবার হবে নিশ্চয়ই সেই কাঙ্ক্ষিত রাসায়নিক বিক্রিয়া। পরমাণুগুলো প্রস্তুত হতেই সর্ববহিস্থ স্তরে লোফালোফি শুরু হলো। আমি ভীত হয়ে আর্য অনার্য পাল সেন মোগলদের ডাকতে লাগলাম। উঠেলেন সাহিত্য বোদ্ধারা, চর্যা থেকে উঠেলেন কান্নুপা, কুকুরিপা, লুইপা, উঠিলেন দান্তে, সারভান্তিস, দস্তয়েভস্কি, কিটস, মোপাসা, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ আর শত সহস্র জন। আমি সংকুচিত হয়ে বললাম, আমি ভূগোল জানি না, জানি না ইতিহাস, জানি না রসায়ন কিংবা গণিত, শুধু জানি বাড়ছে মানুষের খনি, তলিয়ে যাচ্ছে মানবিক বোধ। তোমরা কি পারবে কমাতে তোমাদের ছন্দ, মাত্রা, ছেদ, পর্বে, লয়, শশাঘাতে অমানবিক ক্ষত? কেউ কেউ ভেসে উঠে বলল, এই মানুষটার নাক কেটে দাও, এ বিজ্ঞান আর সাহিত্যে গুরুচণ্ডালি করছে। আমি তখন সেই যে পালানোর জন্য ছুটতে লাগলাম, ছুটছি ছুটছি ছুটেই চলেছি। কবির আরেকটি কবিতা, কন্ডিশনিং মসৃণতা। কন্ডিশনিং মসৃণতা। হরিপ্রসাদ সিংহ, ধন্যবাদ দাদা, আপনাকেও ধন্যবাদ, আপনি আছেন। কবি জীবন্নেসা হেলেনকে স্বাগতম, অভিনন্দন। মানিক বৈরাগী, খুব ভালো লাগছে। অনুপ গুপ্ত, অসাধারণ, ধন্যবাদ। অনুপ গুপ্ত সবসময় থাকেন, এটা খুব ভালো লাগে, এটা অনেক ভালোবাসা আমার জন্য। হরিপ্রসাদ সিংহ সুস্বাগতম। কবি জীবন্নেসা হেলেন, রুকসানা সাথী। কন্ডিশনিং মসৃণতা দাওনি কি? ভালোবাসা দিয়েছ, শাসনের অবাক বিস্ময় সবসময় সামনে দিয়ে হেঁটেছ, সংকোচন বোধ ধরে রেখেছ স্বাধীনতার হাত। নারীর বাঁকে এসে একাত্ম হয়েছি কখনো, তাই তো মোহনায় পলি জমেছে। ভাঙনের তাণ্ডবে ঝড় ছাড়াই ঢেউ খেলেছে সময়ের প্রবাহে। এলো চুল হাতড়িয়ে বলনি কি মেঘের ঘনত্ব? উচ্ছ্বাস কৌশলের সারেং বউ হয়ে খুঁজেছে অস্তিত্বের আপেক্ষিক সীমানা। হাতটা ঊর্ধ্বে বিক্ষিপ্ত। হ্যাঁ, এরশাদ রাফি, কবি জেবুন নেসাকে স্বাগতম, ভালো লাগছে ওনার কবিতা। হ্যাঁ, ধন্যবাদ বন্ধু। কবি জেবুন নেসার আরেকটি কবিতা, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি। ছোট্ট একটা কবিতা, একটা জীবন, একটা ইতিহাস। ঐতিহাসিক সে যতই বড় হোক, লিখতে পারে না পূর্ণ জীবন। ফুটো পথে চেয়ে যায় চুইয়ে, ছেটে কেটে কিছু নির্মেদ করে দেয় ছাপিয়ে। জীবনটাকে এইভাবেই ছাপিয়ে যাচ্ছি আমরা, ছেটে কেটে কিছু নির্মেদ করে ছাপিয়ে যাচ্ছি। তার আরেকটি কবিতা পড়তে চাই, জীবন্নেসা হেলেনের আরেকটি কবিতা, ধূপগন্ধি। কবিতার নাম ধূপগন্ধি। শুনেছি আংটিতে হিরে লুকানো থাকত, গিলে নিলে কেটে কেটে নেমে যেত অন্ত্রের যত আছে সুতো। মহামূল্যবান হীরার রক্তাক্ত করার ক্ষমতা শুষে নিত। স্থাবর দেহ সম্পদের বহু লালিত সংসার। স্বপ্নভঙ্গ আমার ইতিহাস শুষে নেয় যাপনের যত সুখ। তিল তিল গড়ে তোলা আরতির রক্ত জবা। হীরা প্রেম অতি মূল্যবান হলেও আমি মানিয়ে চলা নিরামিষ হাসি। হীরা প্রেম অতি মূল্যবান হলেও আমি মানিয়ে চলা নিরামিষ হাসি। অসাধারণ, ধন্যবাদ। আমি জীবন্নেসা হেলেনের এই কবিতার সাথে আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কবিতার পর্যায়ে অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেছে কবিতার পর্বটা। আজকে মনে করেছিলাম 1 ঘন্টায় শেষ করব, কিন্তু এখনো পর্যন্ত আমার ভীষণ প্রিয় কবি
আমার ভীষণ প্রিয় কবি, এখনো পর্যন্ত তার কবিতা পড়িনি। তার কয়েকটা কবিতা পড়ব। কবি মুজিব ইরম। কবি মুজিব ইরম এই প্রজন্মের অত্যাধিক জনপ্রিয় একজন কবি। ভিন্ন স্বরে, ভিন্ন স্বাদে কবিতার বাগ বদল দিয়ে তিনি তার নিজের সত্তাকে আলাদা করতে পেরেছেন। এত অল্প সময়ের মধ্যে যার উপরে নাম লেখা না থাকলেও বলে দেওয়া যায় এটা মুজিব ইরমের কবিতা। এটাই হচ্ছে মুজিব ইরমের মূল সত্তা। তিনি কবি এবং তার নিজস্ব শক্তিশালী স্বর আছে। সেই শক্তিশালী স্বর তার কবিতায় পাঠকের কাছে প্রেমময় হয়ে উঠছে। কবিতা পড়ছি, কবি মুজিব ইরমের কবিতা। ছোট নাশরাফ ওয়াচিং, ধন্যবাদ ভাই। ফজলে ইলাহি, শতত শুভকামনা। কবি মাসুদুল হক প্রিয়জন আসছেন। কোহিনুর ইসলাম আমার বন্ধু দেখছে এখনো। অমিতা চট্টোপাধ্যায় আসছেন দিদি, ধন্যবাদ দিদি। মুজিবুর রহমান খোকা ভাই আছেন। খোকা ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আপনিও তো আটকে গেছেন মনে হচ্ছে, এবার আটকেছেন মাতৃভূমিতে। এটা যদিও আমরা দেখতে পাচ্ছি না আপনাকে, তারপরে ভালো লাগছে আপনি আছেন আমাদের সাথে। কবি মুজিব ইরম, কবিতার নাম কুহক। সোনারূপা পানি ছিটিয়েছি ঘরময়, আওয়া পাতিলে আছে অবশিষ্ট ভয়। কি বান রাখবে তুমি? নতুন নতুন সর্ষে এনেছি ঘরে, রূপার টুলে কালো সুতায়। কি এমন সন্দেহ? দ্বিধার সিঁড়িতে রেখেছি ইচ্ছের ফুল। এখন উড়ে গেলে সংকোচ উঠে আসবে প্রাচীন মোহ। কি বান রাখবে তুমি? ছোট্ট ছোট্ট কবিতা মুজিব ইরমের। ব্যক্তিগত নোট, কবিতার নাম হচ্ছিল ব্যক্তিগত নোট। আমারও ছিল চিহ্ন পূর্বজন্মের, হাড়ের ভেতর ছিল সাঁওতালি সুর। ফর্সা নেশা ঝন করে উড়িয়ে দিল মণিপুরি তাল। গোবর খনিতে জন্ম নেওয়া আমি এক প্রাচীন পালক। যাই বলো, প্রশ্ন করো, উত্তরে রাজার পরগনা, দক্ষিণে রানী, মাঝখানে রাজকুমারী করে খেলা লয়ে সখীগণ। কে তবে তুমি? অলিক মুকুট পরে শব্দ চড়াতে এলে, তোমারও কি ছিল তবে গোপন তালু? হাওয়ার সাথে আমিও উল্টাতে পারিনি। আর যাই বলো, দেখে যাও, এখানেও এক প্রাচীর চিহ্ন আছে, পচির চিহ্ন আছে। গোপন জরুলে আছে লক্ষণের পরাজয়। আপন দ্বিধার খতিয়ান থেকে পালাতে পালাতে আবছা প্রান্ত, হাত থেকে ফেলে দেই বাস। এবার প্রশ্ন করো, বাস থেকে পাবো কি? বাস থেকে পাবো কি না প্রাণ? একটু অক্ষরগুলো ভেঙে যেয়ে আমার একটু সমস্যা হয়েছে পড়তে। এবার প্রশ্ন করো, বাস থেকে পাবে কিনা প্রাণ? আচ্ছা, একটু অক্ষরগুলো আমি একটু স্পেসিংটা বাড়িয়ে দিই, নাহলে আমি পড়তে পারছি না। একটু 1 মিনিট, আপনাদের একটু 1 মিনিট আমি করবো। আচ্ছা, এর পরের কবিতা বশীকরণ। কবি মুজিব ইরমের কবিতা বশীকরণ। ইচ্ছে ছিল একদিন কামরূপ কামাখ্যায় চলে যাব। কামরূপী বায়ু বশীকরণে আগলে রাখবে অনন্ত দিন। ছলাকলায় ভুলে সব ওঝার ঝুলিতে মজে গেয়ে যাব আনে আর বানে, নামো নামরে বিষ। এবং সেই আমি আজ বেরিয়ে পড়েছি অতি গন্তব্যের দিকে। এখানে ধরে রাখে রামরূপী বায়ু।
পথে পথে চতুর হাসি বিছিয়েছে কাটা, এগিয়ে যায় লাল গলির দিকে। বেহিসেবি পদক্ষেপে করতালের শব্দ পাই, ঘেমে উঠি করুণ সাহসে। আমাকে আটকে রাখে জাদুটনায় বশমানি। মাঝে মাঝে ছিঁড়ে ফেলি সকল কুহ, ফিরে যাই ফিরে আসি। 5 ওয়াক্ত গেয়ে যায় নাম নামরে বীজ, কেমন হারামি বীজ ছলা কলায় টুকরো হয়ে যায়। একটা ভিন্ন টোনে ভিন্ন ধরনের গান। বংশের দোকান কবির কবিতা কবি মুজিবুর রহমানের বংশের দোকান। সুস্বাগতম কবি মুজিব, মাটি মাখা সদা গন্ধ ভেসে উঠবে ঝলমলে কবিতা। হ্যাঁ তাই, মোস্তফা আনসারি দেরিতে হলো হাজির। হ্যাঁ ধন্যবাদ কবি মুজিবুর রহমানকে স্বাগতম, অভিনন্দন, আমার একজন প্রিয় কবি। হ্যাঁ মানিক ভাই, জানিয়ে দিলাম আপনার বন্ধু সাথী খান এসেছে। বন্ধু, তোমার এই আয়োজন মরুভূমির দেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সকলের কবিতা অসাধারণ, সকল কবিদের শুভেচ্ছা। ধন্যবাদ তুহিন। আমি একদিন পরপরই বসি, তোমার যদি সময় হয় এই সময়টাতে আমি বাংলাদেশ সময় 9টার সময় আমি এই আয়োজনটা করি। বিভিন্ন কবিদের কবিতা নিয়ে বসি, তুমি সময় অবশ্যই থেকো। কবি মুজিবুর রহমানের বংশের দোকান। দিবারাত্রি খোলা রাখি বংশের দোকান, মুনাফা করি না কোনো, দোকানি হয়েছি শুধু তোমার করুণা পাব। তাই এত তেজারতি, তাই এত আড়তি আমার। এ জীবনে হায় বাকি চাহিয়া অনেক লজ্জা জমা করিয়াছি, তবু তোমার অপেক্ষা করে আগলে রাখি বংশের গদি, ঋণের আড়ত। ফতুর হয়েছে যারা ঘুরে ফিরে বাজারে টাউনে, তাদের নিকট গিয়ে বাড়িয়েছি আরো কার বাড়িতে না ইরাদা আমার। পাইকারিতে ধরে না মন, গোষ্ঠী প্রীতি রক্তে মিশে রয়। শরমিন্দা এ আমি, তবুও খোলা রাখি বংশের গদি, তোমার তরিকা। অসাধারণ। ভাইবে মুজিব ইরম বলে, কবিতার নাম ভাইবে মুজিব ইরম বলে। এই বেদিসারে তোমরা আর বুঝাইও না, সে বড়ই আকামা হয়েছে, বংশের মুখে সে কালিমা লেপেছে। ফসলের দিন যায় ঋতুতে ঋতুতে, কত রং ধরে মনুর জোয়ার। ডেকে ডেকে ক্লান্ত হয় বাথানের চাঁদ, শীতের হাওর কামাখ্যা জঙ্গল। কে আর বোঝাবে তারে আলাদা হবার নামে অযথাই বৈতল হয়েছে। এই বেদিসারে তোমরা আর ঘাটাইও না, বংশ বংশ করে সে বেপথ হয়েছে। সুন্দর। উম্মত পর্ব, কবিতার নাম উম্মত পর্ব। চমৎকার শুনছি, শুভকামনার সাথে। হ্যাঁ অনেক ধন্যবাদ সাথে। হ্যাঁ বন্ধু, আমি চেষ্টা করি, আমার ইফতারির সময় শুরু হয় তোমার। ও আচ্ছা 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 আচ্ছা, তারপরেও আমি দেখি। হ্যাঁ ইফতারি শেষ করে, নামাজটা শেষ করে তারপরে এসো। হ্যাঁ সময়টা তো ওইভাবে হয়ে গেছে। ধন্যবাদ বন্ধু। হ্যাঁ উম্মত পর্ব। তোমার দায় ঘুরেছে অনেক পথ, যতটা বলুক লোকে পাড়াপড়শি খেস, ততটাই তোমাকে আজও বাঞ্ছা করি মনে। নগর বিমুখ পাখি জলের তলায় দেখিয়াছে রূপকদম ছায়ায়, আমাকেও ডাকে বাসি সংসার পালায়। তোমরা কেউ কি বলো না আর ওইরম, এ বংশে তুমি আবার পাগল হলে কবে? পর সমাচার। তোমাদের উঠানে
একদিন ধামাইল দেখতে গিয়েছিলাম, আরও একদিন তুমি গীত করে রাধারমণের গ্রামে, আরও একদিন তুমি গীত করো রাধারমণের গ্রামে। কবি মুজিবুর রহমানের আরেকটি কবিতা দেহপঙ্খী। দেহপঙ্খী। ময়ূরপঙ্খী নাওয়ে চড়ে একদিন ঘুরতে যাব তোমাদের দেশে। সারি বাঁধা টেপিহাস আমাকে দেখিয়ে দেবে কি করে পেরুতে হয় আফালি বাতাস। তুমি যে অঙ্কন করো বিলের সুরত, আমাকে বলিও তুমি সেই সে কৌশল। অঙ্কনের স্বাদ নিয়ে আজও আমি তরুণী সাজাই, আজও আমি তোমার দেশের খুঁজে ভাসাতে চাই দেহপঙ্খী নাও মনের খায়েশ। মনে রাখি তোমার দেশের গর্ভবতী টেপি ধান একদিন বড় ছায়া দিয়েছিল। হ্যাঁ, এস্টার নাজমুল কবি আমার কবিতা নির্বাচন করেছ, অশেষ কৃতজ্ঞতার কিছু নাই। বন্ধুর কাছে কিসের কৃতজ্ঞতা বলো তো? আমার বর মিথুন তোমাকে শুভেচ্ছা জানিয়েছেন। দুলাভাইকে আমার সালাম শুভেচ্ছা জানিও। খুব ভালো লাগছে যে তুমি দুলাভাইকে নিয়ে দেখেছ। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি আজকে যাদের কবিতা নির্বাচন করেছিলাম এখানেই আমি শেষ করলাম কবিতা। আবারও একদিন পরে একই সময়ে আমি অন্যদের কবিতা নিয়ে আসব। আমি জানি না আপনাদের কতটুকু আনন্দ দিতে পারছি। আমি সেই কথা একই কথাই বলি, আমি আমার ভালো লাগার জায়গা থেকে আমি আসি, আর আপনারা থাকলে সেই ভালো লাগাটা ভালোবাসায় রূপান্তরিত হয়। এটাই আমার প্রেরণা, এটাই আমার প্রাপ্তি। আমার বন্ধুরা, কবিরা, যারা শহীদ আছেন, যারা দেখছেন, তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা সহ অনুরোধ, যতটুকু পারেন এই দুঃসময়ে ঘরের ভেতরেই থাকেন। আজ শুধুমাত্র আমার কারণেই যেন ঘর আক্রান্ত না হয়, সে ঘরের মানুষগুলোর কথা চিন্তা করে আমরা সবাই ঘরের মধ্যে থাকি। সবার জন্য শুভকামনা। আমি আবারও শেষ করছি শুভকামনার মধ্য দিয়ে।